আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপিস বাই জান্নাত। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমি আজকে আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি নোয়াখালীর ঐতিহ্যবাহী চিতই পিঠা, রসই চিতই। তো এটাকে অনেক অঞ্চলে অনেক নামে পরিচিত। তো এটা তৈরি করার জন্য যা যা উপকরণ লাগছে, এখানে আমি একটা বাটি নিয়েছি, কাচের বাটি। এখানে 3 বাটি শুকনো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে কাপ দিয়েও দিতে পারেন, পরিমাণটা আপনাদের নিজে অ্যাডজাস্ট করে নেবেন তো কতটুকু পরিমাণে বানাবেন। তো আর দিয়েছি আমি এখানে স্বাদ মতো লবণ, আর দিব গরম পানি। গরম পানিটা এমন গরম হতে হবে, এটা কুসুম কুসুমের চেয়েও একটু বেশি গরম দিতে হবে। দিয়ে একটু পানি একটু একটু করে দিয়ে আলতো আলতো করে নাড়তে হবে। একসাথে পুরো পানি দিয়ে ব্যাটারটা তৈরি করা যাবে না। তো পানি কম করে দিলে কি হবে, এটা অনেক সফট হবে, পিঠাগুলো ভালো হবে। তো ভিউয়ার্স, আমার আরও একটা পিঠার রেসিপি ভিডিও আছে, তো সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন কষ্ট করে। তো এখন আমি এখানে পানি দিলাম টোটাল 2 বাটি, তো লাগলে আরও দিব। তো এটাকে আমি ভালো করে মেশাতে কি একটা ব্যাটার হলে তারপর বন্ধ করব। তো এখন আমার কাজ হলো এটাকে শুধু মেশাতে হবে, পানির সাথে ভালো করে মেশাতে হবে, অনেকক্ষণ ধৈর্য ধরে মেশাতে হবে। তো এটা এরকমই হবে, বেশি পাতলাও হবে না, আবার বেশি ঘনও হবে না, এরকম একটা মোটা তৈরি করতে হবে। তো এখন আমি ঢাকনা দিয়ে ডেকে রাখবো এটাকে 20 মিনিটের জন্য। আর এখানে আমি প্রায় একটা কলসি পরিমাণ খেজুরের রস নিয়েছি আমি এটা রস করার জন্য। তো এখান থেকে আমি 1.5 লিটারের মতো খেজুরের রস নিলাম। তো আরগুলো আমি খেজুরের রাব বানাবো, আমাদের অঞ্চলে এটাকে রাব বলে। তো আপনারাও একসাথে বেশি করে নিয়ে এরকম করতে পারেন। একটু লালচে হয়ে আসলে তারপরে মিষ্টিটা চেক করে নেবেন। তো নামার পরে দেখবেন যে এটা মিষ্টিটা ঠিক আছে। তারপর আপনারা এখানে তেজপাতা, দারুচিনি, এলাচ মিশিয়ে দিবেন। দিলে এটা একটা সুন্দর একটা ফ্লেভার আসবে। তো আমি এখান থেকে একটু দিয়ে দিলাম। আমি বলতেছি কারণ এটা আমি খেজুরের রস দিয়ে আমি এখানে গুড় তৈরি করব আর রাব তৈরি করব। আমাদের অঞ্চলে যে অঞ্চলে যেটাই বলুক না কেন, তো আমাদের অঞ্চলে এটাই বলে। তো আর আমি দিয়ে দিচ্ছি এখানে একদম ফ্রেশ কোরানো নারকেল 1 কাপ দিয়ে এটাকে নেড়ে ছেড়ে ভালো করে বলক আসলে তারপর আমি পিঠাগুলা বানিয়ে এখানে ছেড়ে দিব। সেটাও আপনারা ভিডিওতে দেখতে পারবেন। তো এখন আমি এগুলাকে একটু বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো বলক এসে গেছে, তারপর আমি এখন এটাকে চুলা বন্ধ করে 2-3 মিনিট বলক উঠিয়ে তারপর চুলা বন্ধ করে দিব। এইদিকে আমি পিঠা বানাতে চলে যাব। তো এটাকে একটা নেড়ে ছেড়ে দিচ্ছি। খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে, অনেক সুন্দর একটা গ্রান এসেছে, একদম নাকে লাগতেছে। ভিউয়ার্স, আপনারা এটা তৈরি করে খাবেন, আপনাদের অনেক ভালো লাগবে। বছরে একবার এই পিঠাটা অবশ্যই তৈরি করে খাবেন। তো এটা রসগুলো সব জায়গায় এখন পাওয়া যায়, বিশেষ করে গ্রাম অঞ্চলের দিকে এটা বেশি পাওয়া যায়, এখন শহরের দিকেও পাওয়া যায়। তো আপনারা এগুলা কালেক্ট করে নেবেন, নিয়ে এটাকে ভালো করে একদম জাল করে করে লালচে করে তারপরে এই পিঠাটা তৈরি করবেন। এটা খেলে আপনার মুখে লেগে থাকবে স্বাদটা, আপনি এটা বারবার খেতে ইচ্ছা করবে। তো এখন এখানে আমি মাটির খোলার মধ্যে তৈরি করতেছি, আপনারা চাইলে কড়াইতেও তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো পিঠাগুলো আমার দিয়ে দিলাম। এটা ছোট বড় ডিপেন্ড করবে আপনাদের উপর, বড় ছোট এটা আপনারা দিয়ে দিবেন। তো আমি এখন পিঠা বানালাম, মাশাআল্লাহ পিঠাটা অনেক সুন্দর হয়েছে। তো আমি এরকম কয়েকটা বানিয়ে আপনাদের দেখাবো। আমার কাছে মাটির খোলায় পিঠা তৈরি করতে অনেক সুবিধা মনে হয়। তো আপনাদের কাছে যেটা হাতের কাছে থাকে, ভালো লাগে, আপনাদের কাছে ইজি যেটা মনে হয় আপনারা সেটা দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন আমার পিঠাগুলো তৈরি হয়ে গিয়েছে, দেখুন ভিউয়ার্স কত সুন্দর একটা নাইস কালার এসেছে। তো এখন আমি পিঠাগুলো ছেড়ে দিব রসের ভিতরে। আপনারা একটা ছড়ানো পাতিল নিতে চেষ্টা করবেন, এগুলোর মধ্যে ভিজিয়ে দিলে কি হবে, একটার সাথে একটা লেগে ভেঙে যাবে না। তো আমি সবগুলা পিঠা দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ডেকে রাখবো। তো এগুলা
2-4 ঘন্টা যতক্ষণ রাখা যায় কোনো সমস্যা নেই। যত বেশি ভেজানো হবে পিঠাটার টেস্টটা ততই বেশি বা ভালো হবে। তো আমার এটা এখন 4 ঘন্টা হয়েছে, তো আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন আমি এখান থেকে একটা খাবো আর আপনাদেরকে দেখাবো। তো দেখুন ভিউয়ার্স কত সুন্দর রসালো হয়েছে। তো আপনারা এটা অবশ্যই তৈরি করে খাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমাকে অনেক উৎসাহ দেয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।